একটা সিক্রেট প্রজেক্ট থেকে তৈরি হওয়া এআই রোবট, যার একটাই মিশন প্রোটেক্ট করা। কিন্তু যখন প্রোটেকশনই পরিণত হয় খুনোখুনিতে, তখন থামানো যায় না এমনই মেশিনকে ঠেকাবে কি? চলো আর দেরি না করে ঢুকে পড়ি মেঘানের ভয়ঙ্কর দুনিয়ায়। গল্পের শুরুতে আমরা কেরি নামের একটা মেয়েকে দেখি, যে তার মা বাবার সাথে গাড়িতে কোথাও যাচ্ছে। আবহাওয়া খারাপ হওয়ার কারণে কেরির বাবা সামনে কিছু দেখতে পান না, আর ঠিক তখনই একটি ট্রাক এসে তাদের গাড়ির সাথে জোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় সেই মেয়ের মা বাবা মারা যান, কিন্তু সেই মেয়ে, যার নাম কেরি, সে জীবিত বেঁচে যায়। এখন এখানে সিন কাট হয় এবং আমাদের জেমা নামের একটি মেয়েকে দেখানো হয়। জেমা শিশুদের জন্য রোবোটিক খেলনা তৈরির কোম্পানিতে কাজ করে। এখন জেমা তার 2 সহকর্মীর সাথে গোপনে একটি নতুন রোবট তৈরির কাজ করছে। এই প্রজেক্ট সম্পর্কে তাদের বস পর্যন্ত জানে না। জেমা গোপনে যে রোবটটি তৈরি করছে তার নাম মেগান। মেগান একটি অত্যন্ত বুদ্ধিমান রোবট, যা শুধু শিশুদের সাথে খেলবে না, বরং তাদের প্রত্যেক সমস্যা থেকে রক্ষা করবে। একদিন যখন এই 3 জন কাজ করছে, তখন হঠাৎ তাদের বস ডেভিড সেখানে চলে আসে। তখন সে জানতে পারে যে এই 3 জন তার অনুমতি ছাড়াই একটি গোপন প্রজেক্টে কাজ করছে। তখন সেই 3 জনকে এই প্রজেক্টের জন্য অনেক বকাঝকা করে। সে এখানে আসার আগেও রাগান্বিত ছিল। সে জামাকে বলে যে গতবার তারা খেলনার বাজারে যে রোবোটিক খেলনা লঞ্চ করেছিল, ঠিক একই ধরনের খেলনা অন্য একটি কোম্পানি তাদের প্রতিযোগিতায় লঞ্চ করেছিল। জেমা বসের রাগ শান্ত করার জন্য তাকে বলে যে যদি আমরা মেগান প্রজেক্টে সফল হই, তাহলে সেই ধরনের রোবট অন্য কোনো কোম্পানি তৈরি করতে পারবে না, এবং মেগান খেলনার বাজারের প্রত্যেক শিশুর প্রিয় হয়ে উঠবে। এখন মেগান তার বসকে মেগানের ডেমো দেখানোর জন্য মেগানকে বসকে হাই বলার জন্য বলে, কিন্তু মেগান কথা বলার চেষ্টায় তার সিস্টেমে ক্র্যাশ করে, যার কারণে মেগান খুব খারাপভাবে বিস্ফোরিত হয়ে যায়। এটি দেখে ডেভিড আরও বেশি রাগান্বিত হয় এবং জেমাকে মেগান প্রজেক্ট বন্ধ করে অফিসের কাজে মনোযোগ দেওয়ার জন্য বলে। কিছুক্ষণ পর যখন জেমা অফিস থেকে বাড়ি যাবে, তখন তার কাছে কল আসে। তখন জেমা জানতে পারে গাড়ি দুর্ঘটনা হয়েছে। তার বোন এবং তার বোনের স্বামী মারা গেছে, শুধু তার ভাইজি কেরি জীবিত বেঁচে গেছে এবং সেও খুব খারাপভাবে আহত। কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর কেরির অবস্থা অনেক ভালো হয়ে যায়। আর এখন কেরির এই দুনিয়ায় আর কেউ না থাকার কারণে জেমা তাকে তার বাড়িতে নিয়ে আসে। কেরির সম্প্রতি পিতামাতার মৃত্যু হয়েছে এবং এখন সে একটি নতুন বাড়িতে আসে। এই জন্য সে নতুন বাড়িতে বেশি খুশি হয় না। জেমাও আগে কখনো কোনো শিশুর দায়িত্ব নেয়নি, তাই তাকেও জানা নেই যে শিশুদের কিভাবে সামলাতে হয়। কিন্তু যেভাবে হোক সে কেরিকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু কেরিকে খুশি রাখার চক্করে জেমা তার কাজে মনোযোগ দিতে পারে না। পরের সকালে জেমা কেরিকে দেখার জন্য একজন শিশু থেরাপিস্টকে ডাকে। কেরির সাথে দেখা করার পর থেরাপিস্ট জেমাকে বলে যে কেরি এই বাড়িতে নতুন এসেছে, যার কারণে কেরিকে এখানে সেটেল হতে কিছু সময় লাগতে পারে। রাতে যখন জেমা কাজ করছে, তখন কেরি তার কাছে এসে বসে। কথায় কথায় কেরি জেমাকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে। জেমা তাকে বলে যে আমি একটি রোবোটিক খেলনা তৈরির কোম্পানিতে কাজ করি। এটি শুনে কেরি শকড হয়ে যায়, কারণ সে খেলনা খুব পছন্দ করে। এরপর জেমা কেরিকে একটা বড় রোবট দেখায়, যা জেমা তার কলেজের জীবনে তৈরি করেছিল। এই রোবট কেরির খুব পছন্দ হয় এবং সে জেমাকে বলে যে যদি আমার কাছে এমন কোনো রোবট থাকতো, তাহলে আমি আমার পুরো জীবন তার সাথে কাটাতে পারতাম। জেমা তার কাজের প্রশংসা শুনে খুব খুশি হয় এবং তাকে তার প্রজেক্ট মেগানে কাজ করার অনুপ্রেরণা মেলে। আর জেমার এই আইডিয়াও হয় যে যদি সে মেগানের মতো রোবট তৈরি করে নেয় এবং সেই রোবটটি সে কেরিকে দেয়, তাহলে তার জন্য অনেক ফ্রি টাইম বাঁচবে এবং সে ভালোভাবে তার কাজে মনোযোগ দিতে পারবে, কারণ বাড়িতে সেই রোবট কেরির খেয়াল রাখবে। এরপর সে তার সহকর্মীদের সাথে মেগান রোবটে কাজ করতে শুরু করে, কিন্তু তার জানা ছিল না যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে। কয়েক সপ্তাহের পরিশ্রমের পর অবশেষে এই লোকেরা মেগান রোবট তৈরিতে সফল হয় এবং এখন মেগানের টেস্টিংয়ের দিন আসে। আর যদি আজ মেগান কোনো শিশুকে খুশি রাখতে সফল হয়, তাহলে মেগান পাস হয়ে যাবে। এখন জেমার কাছে টেস্টিংয়ের জন্য অন্য কোনো শিশু ছিল না, তাই জেমা কেরিকে মেগানের সাথে টেস্টিংয়ের জন্য নিয়ে যায়। এখানে কেরি মেগানের প্রাইমারি ইউজার হওয়ার জন্য মেগানের হাতের তালুতে তার 2টি আঙুল স্পর্শ করে এবং তার নাম বলে, যার ফলে মেগান অ্যাক্টিভেট হয়ে যায়। প্রাইমারি ইউজারের অর্থ হলো মেগান এখন তার প্রাইমারি ইউজার, অর্থাৎ কেরির কথা অমান্য করতে পারবে না এবং কেরির প্রত্যেক কাজে সাহায্য করতে হবে। অ্যাক্টিভেট হয়েই মেগান কেরির মুখ স্ক্যান করে নেয় এবং এটি দেখে যে কেরি এখন কেমন এবং কি অনুভব করছে। সেই অনুযায়ী মেগান কেরির সাথে কথা বলে। এটি সবকিছু বাইরে থেকে জেমার বসও দেখছিল। সেই ঘরে পেন্টিংয়ের সামগ্রীও রাখা ছিল। মেগান কেরির জন্য কাগজে কিছু তৈরি করতে শুরু করে এবং কয়েক মিনিট পর সে কেরিকে কাগজে তৈরি জিনিস দেখার জন্য বলে। কিন্তু যখন কেরি সেই কাগজটি দেখে, তখন সেই কাগজটি সম্পূর্ণ খালি ছিল। এটি দেখে কেরি এবং বাইরে দাঁড়ানো জেমার বসও হতাশ হয়ে যান, আর সে ভাবতে থাকে যে জেমা একবার ফের মেগান তৈরিতে সফল হতে পারেনি। আর তখনই মেগান সেই কাগজে পানি ফেলে দেয়। এটি দেখে কেরি মেগানের এই কাজ থেকে ভয় পেয়ে যায়, কিন্তু যখন কেরি সেই কাগজটি গভীরভাবে দেখে, তখন সে শকড হয়ে যায়। কাগজে পড়া জলের কারণে সেখানে মেগানের তৈরি পেন্টিং দেখা যায়। মেগান
কেডির হুবহু ছবি তৈরি করেছে। এটি দেখে কেডি খুব খুশি হয় এবং জেমার বস ডেভিডও খুশিতে নাচতে থাকে। সে জেমাকে বলে যে ম্যাগানকে শীঘ্রই সম্পূর্ণভাবে প্রস্তুত করো, যাতে আমাদের চেয়ারম্যানও এটিকে বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুত হয়। এরপর জেমা ম্যাগানকে তার বাড়িতে নিয়ে আসে। ম্যাগান বাড়ির ভেতরে পা রাখতেই প্রত্যেক জিনিস স্ক্যান করতে শুরু করে, যাতে সে প্রত্যেক জিনিস ভালোভাবে বুঝতে পারে। এখন ম্যাগানের কাছে শুধু একটি কাজ ছিল, এবং সেই কাজ হলো কেডির খেয়াল রাখা। ম্যাগান কেডির প্রত্যেক ছোট থেকে ছোট জিনিসে সাহায্য করে। ম্যাগান কেডিকে তার হোমওয়ার্ক করায়, সে তার খারাপ অভ্যেসে তাকে নিষেধ করে, সে তাকে রাতে গল্পও শোনায়। কেডি এখন তার পুরো সময় ম্যাগানের সাথে কাটায় এবং সে ম্যাগানের আশা থেকে খুব খুশি ছিল। জেমাকেও এখন অনেক ফ্রি টাইম মিলতে শুরু করেছে। এমনই একদিন কেডি তার তীর এবং ধনুকের সাথে খেলছে, আর তখন তার তীর প্রতিবেশীর বাড়ি চলে যায়। তখন কেডি ম্যাগানকে তার হারানো তীর খুঁজে আনতে বলে। জেমা এবং তার প্রতিবেশীর বাড়ির মাঝে কম্পাউন্ডে একটি ছিদ্র ছিল। ম্যাগান যখন স্ক্যান করে তখন তাকে সেই তীর প্রতিবেশীর উঠোনে পড়ে থাকতে দেখায়। ম্যাগান যেই ছিদ্রের ঢুকে তীর আনছে তখন প্রতিবেশীর কুকুর তাকে ধরে নেয়, আর সেই কুকুর ম্যাগানকে টেনে নিয়ে যেতে শুরু করে। এটি দেখে কেডি ম্যাগানের সাহায্য করার জন্য আসে, কিন্তু তখন সেই কুকুর কেডিকেও কামড়ে দেয়, যার ফলে কেডি জোরে চিৎকার করতে শুরু করে, আর এই চিৎকারের আওয়াজও জেমা শুনে নেয়। জেমা দৌড়ে সেখানে পৌঁছায়। ততক্ষণে কুকুরটি ম্যাগান এবং কেডিকে ছেড়ে দিয়েছে। কুকুরের কারণে জেমা তার প্রতিবেশীর উপর রাগান্বিত হয়, কিন্তু প্রতিবেশী ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো জেমাকে বলে যে তুমি তোমার বাচ্চা এবং রোবটকে বোঝাও যেন আমাদের উঠোনে না আসে। তখন আমরা দেখি যে ম্যাগানের চুল ওলটপালট হয়ে গেছে এবং সে খুব অদ্ভুত চোখে প্রতিবেশীর দিকে তাকিয়ে আছে। আর যেই রাত হয় তখন আমরা দেখি যে ম্যাগান জেগে আছে এবং তার মুখের অভিব্যক্তি থেকে বোঝা যায় প্রতিবেশীর আচরণ তার ভালো লাগেনি এবং এখন সে প্রতিশোধ নেওয়ার জিদ করছে। হয়ও তাই। যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন ম্যাগান চুপচাপ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রতিবেশীর কুকুরকে তার প্রতিবেশীর আওয়াজে তার কাছে ডাকে। কুকুরটি কাছে আসতেই সে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয় এবং কুকুরটিকে লুকিয়ে ফেলে। পরের সকালে প্রতিবেশী তার কুকুরকে আওয়াজ দিয়ে খোঁজে, কিন্তু তার কুকুরটি কোথাও মেলে না। তখন জানলা থেকে জেমাও তাকে দেখে নেয়, কিন্তু সে তাকে উপেক্ষা করে কেডির অবস্থা দেখার জন্য তার ঘরে যায়। কেডির অবস্থা এখন কিছুটা ভালো হয়েছে। আজ ম্যাগানের পারফরমেন্স দেখার জন্য জেমার কোম্পানিতে ইনভেস্টর আসতে যাচ্ছে এবং কেডি ম্যাগানের প্রাইমারি ইউজার হওয়ার কারণে তার সেখানে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জেমা কেডিকে তার সাথে প্রেজেন্টেশনের জন্য নিয়ে যায়। প্রেজেন্টেশনের সময় কেডিকে ম্যাগানের সাথে একটি ঘরে বন্ধ করা হয় এবং বোর্ড মেম্বাররা এই দুজনের উপর নজর রাখছে। কেডি ঘরে উদাস হয়ে বসেছিল কারণ তাকে তার পিতামাতার স্মৃতি মনে পড়ছিল। কেডিকে উদাস দেখে ম্যাগান তার কাছে এসে বসে এবং কেডির সাথে খুব ভালোবাসায় কথা বলতে শুরু করে। সেই কথায় কেডির মুড পরিবর্তন করে দেয় এবং তাকে বলে যে আমি সব সময় তোমার সাথে থাকব। বোর্ড মেম্বাররা ম্যাগানের বুদ্ধিমত্তা দেখে তালি বাজাতে শুরু করে এবং বোর্ডের চেয়ারম্যান ম্যাগান থেকে খুব ইমপ্রেসড হয়। সে জেমার বসকে অনুমতি দেয় যে শীঘ্রই এই রোবটটি অর্থাৎ ম্যাগানকে বাজারে লঞ্চ করা হোক। যখন চেয়ারম্যান জানতে পারে যে এই রোবটটি জেমা তৈরি করেছে তখন সে জেমার কাজ থেকেও খুব ইমপ্রেসড হয়। এই জন্য সে ডেভিডকে জেমার প্রমোশনের জন্য কাগজ প্রস্তুত করার জন্য বলে। অন্যদিকে আমরা ডেভিডের অ্যাসিস্ট্যান্ট কার্টকে দেখি যে জেমার তৈরি রোবট ম্যাগানের ডিটেলস এবং ফাইলস চুরি করছে। আর এখানে আমরা জানতে পারি যে এই অ্যাসিস্ট্যান্টটি সেই লোক যে কোম্পানিতে তৈরি হওয়া প্রোডাক্টের ডিটেলস অন্য কোম্পানিকে বিক্রি করে। তখনই ডেভিডও সেখানে আসে। ডেভিডকে দেখতেই সে দ্রুত তার ল্যাপটপ বন্ধ করে নেয় এবং মনে করে যে আজ সে ধরা পড়বে। ডেভিডেরও এতে সন্দেহ হতে শুরু করে, কিন্তু ডেভিড ভাবে যে অ্যাসিস্ট্যান্ট কোনো খারাপ ফিল্ম দেখছিল, এই জন্য সে তার ল্যাপটপে মনোযোগ দেয় না। পরের দিন জেমা কেডির সাথে কিছু কথা বলতে শুরু করে, কিন্তু কেডি ম্যাগানের সাথে এতটাই হারিয়ে গেছে যে সে জেমাকে উপেক্ষা করে এবং তার কথার কোনো উত্তর দেয় না। তখন জেমা ম্যাগানকে টার্ন অফ করে দেয়, কিন্তু কেডির রাগে শীঘ্রই আবার ম্যাগানকে অন করে নেয়। কেডির এখন জেমার থাকা বা না থাকায় কিছু যায় আসে না। এটি দেখে জেমার খুব খারাপ লাগে, তাই সে দ্রুত সেই শিশু থেরাপিস্টকে ডাকে। সেই থেরাপিস্টও যখন কেডির সাথে কথা বলতে শুরু করে তখন কেডি থেরাপিস্টকেও কোনো উত্তর দেয় না। এটি দেখে থেরাপিস্টও চিন্তিত হয় এবং সোজা জেমার কাছে আসে। সে জেমাতে বলে যে তোমার থেকে খুব বড় ভুল হয়েছে। সে বলে যে যখন কোনো শিশুর মা বাবা মারা যান তখন তাকে অন্য কোনো মানুষের সাহায্যের খুব দরকার হয়, তাই যেসব কাজ ম্যাগান করছে তার জায়গায় তোমাকে সামলাতে হতো। এটাই কারণ যে আজ কেডির এমন আচরণ। সে বলে যে যদি এভাবে চলতে থাকে তাহলে কেডি সম্পূর্ণভাবে ম্যাগানের প্রতি অবসেসড হয়ে যাবে এবং তাহলে সে কারোর কথা শুনবে না। এই জন্য তোমাকে কেডিকে বাইরের লোকের সাথে মিলতে হবে। রাতে ডিনারের সময় জেমা কেডির সাথে কথা বলে। সে তাকে বলে যে তোমাকে বাইরে স্কুলে নিজের বন্ধু তৈরি করতে হবে,
কেডি প্রথমে অস্বীকার করে যে আমাকে বাড়িতে ম্যাগান পড়িয়ে নেবে, কিন্তু জেমার বারবার বলার পর সে মেনে নেয়, কিন্তু একটি শর্তে যে ম্যাগানও তার সাথে থাকবে। এটি শুনে জেমা তাকে নিষেধ করে, কারণ এটি সবকিছু জেমা এই জন্য করছে যাতে কেডি ম্যাগান থেকে দূরে হয়। এই কথাই এই দুজনের মাঝে ঝগড়া হতে শুরু করে। কেডি এখান থেকে উঠে যাওয়ার জন্য যায়, জেমা কেডির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। তখন ম্যাগান একটি ভয়ঙ্কর আওয়াজে জেমাকে কেডির হাত ছেড়ে দেওয়ার জন্য বলে। জেমা রাগে ম্যাগানকে টার্ন অফ হওয়ার জন্য বলে, কিন্তু ম্যাগান টার্ন অফ হওয়া অস্বীকার করে। সে বলে যে যখন আমার প্রাইম ইউজারই আমাকে টার্ন অফ হওয়ার জন্য বলবে তখনই আমি টার্ন অফ হব। এটি শুনে জেমা চিৎকার করে মেগানকে টার্ন অফ হওয়ার জন্য বলে, তখন সে নিজেকে টার্ন অফ করে নেয়। এরপর মেগান বন্ধ হয়েছে কিনা এটি দেখার জন্য জেমা তার কাছে যায় এবং তার কাছে পৌঁছে সে দেখে যে মেগান টার্ন অফ হয়েছে। যদিও যেই সে সেখান থেকে যাওয়ার জন্য ঘোরে, মেগান নিজেই তার চোখ খোলে। মেগানের কাছ থেকে মনে হচ্ছে যে ধীরে ধীরে সে জেমার নিয়ন্ত্রণ থেকে বাইরে হয়ে যাচ্ছে। পরের দিন জেমা ক্যাডিকে আউটডোর স্কুল নিয়ে যায়। ক্যাডি এখনও মেগানকে তার সাথে রাখার জিদ ধরে রেখেছে। তখন সেই স্কুলের একজন টিচার সেখানে আসে। সে জেমা এবং ক্যাডির কথা শুনে নিয়েছে। সে জেমাকে বলে যে ক্যাডি তার সাথে এই রোবট অর্থাৎ মেগানকেও নিয়ে আসতে পারে, এবং অবশেষে জেমাও ক্যাডির কথা মেনে নেয় এবং এই লোকেরা অন্য শিশুদের খেলনার সাথে মেগানকেও রাখে। এরপর টিচার সব শিশুকে একত্রিত করে কিছু অ্যাক্টিভিটি দেয়। টিচার শিশুদের অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য দুজন দুজন শিশুর গ্রুপে বিভক্ত করে। দুর্ভাগ্যবশত ক্যাডিকে পার্টনার হিসেবে ব্র্যান্ডন নামের ছেলেটি মেলে, যে খুব দুষ্টু মেজাজি ছেলে ছিল। যখন এই দুজন জঙ্গলে অ্যাক্টিভিটি পারফর্ম করছিল তখন হঠাৎ ব্র্যান্ডন ক্যাডিকে বিরক্ত করতে শুরু করে। ক্যাডিকে বিরক্ত দেখে ম্যাগানও সেখানে পৌঁছে যায়। ব্র্যান্ডন ক্যাডিকে ম্যাগান সম্পর্কে জিজ্ঞাসা করে। ক্যাডি তাকে বলে যে সে একটি রোবট। ব্র্যান্ডন ম্যাগানকে দেখার জন্য তার কাছে যায় এবং ক্যাডিকে বলে যে ম্যাগানকে বলো যে আমার সাথে কথা বলুক। ক্যাডি তাকে বলে যে ম্যাগান আমার ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না। এটি শুনেই ব্র্যান্ডন ম্যাগানকে তুলে নিয়ে জঙ্গলে পালিয়ে যায় এবং ম্যাগানকে জঙ্গলের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে, যার পর সে ম্যাগানের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু ম্যাগান যখন কথা বলে না তখন সে তাকে মারতে শুরু করে এবং এখন ম্যাগান তাকে তার আসল রূপ দেখায়। সে ব্র্যান্ডনের কান ধরে ছিঁড়ে দেয়। এটি দেখে ব্র্যান্ডন চিৎকার করতে শুরু করে এবং যেভাবেই হোক নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এখন ম্যাগান তার পিছু ছাড়ছে না। ম্যাগান কোনো জঙ্গলি প্রাণীর মতো তার পিছনে পড়ে যায়। পালাতে পালাতে ব্র্যান্ডন পিছলে যায় এবং ঢালু থেকে ঘষতে ঘষতে সোজা রাস্তায় এসে পড়ে। এর আগে যে ব্র্যান্ডন নিজেকে সামলে তখনই একটি গাড়ি তাকে চাপা দিয়ে দেয় এবং এই সব কিছু ওপর থেকে ম্যাগান দেখছে। এরপর পুলিশ সবাইকে ব্র্যান্ডনের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশ কোনো ক্লু পায় না, যার কারণে পুলিশ মনে করে যে ব্র্যান্ডনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল। অন্যদিকে ম্যাগান গাড়িতে লুকিয়ে জানালা থেকে ক্যাডি এবং জেমাকে দেখে। বাড়ি পৌঁছতেই জেমা ক্যাডিকে জিজ্ঞাসা করে যে জঙ্গলে যা হয়েছে তার সম্পর্কে তোমার কিছু জানা আছে। সে তাকে বলে যে আমরা যেখানে ম্যাগানকে রেখেছিলাম সেখান থেকে ব্র্যান্ডন ম্যাগানকে তুলে জঙ্গলের দিকে নিয়ে গেছে। এরপর কি হয়েছে আমার কিছু জানা নেই। সে জেমাকে এই কথা বলে না যে ম্যাগান নিজে জঙ্গলে এসেছিল। তখন দরজায় নক হয়। যখন জেমা দরজা খুলে তখন দরজায় পুলিশ ছিল। পুলিশ প্রতিবেশীর হারানো কুকুর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। জেমা তাকে বলে যে আমার কাছে প্রতিবেশীর কুকুর সম্পর্কে কোনো খবর নেই। তখন পিছন থেকে প্রতিবেশী চিৎকার করে জেমার উপর অভিযোগ করে। সে বলে যে এই লোকই আমার কুকুরকে গায়েব করেছে। সে পুলিশকে বলে যে তাদের বাড়িতে যে রোবট আছে যার নাম ম্যাগান, সে রাত 3টেও জানালা থেকে বাইরে জেগে থাকে। আমার পুরো বিশ্বাস যে সেই রোবটই আমার ডগকে মেরেছে। এখন পুলিশ যখন ম্যাগানকে দেখে তখন সে ভাবে যে কোনো রোবট কিভাবে কোনো কুকুরকে মারতে পারে, তাই সে ম্যাগানকে সন্দেহ করে না। সে জেমাকে বলে যে যদি তোমার প্রতিবেশীর কুকুর মেলে তাহলে আমাকে জানিয়ে দিও। এটি বলে পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশের যাওয়ার পর জেমার প্রতিবেশী তাদের বাড়ির সামনে এসে চিৎকার করতে শুরু করে এবং হুমকি দেয় যে যদি আমি জানতে পারি যে আমার কুকুরকে তোমাদের মধ্যে কেউ মেরেছে তাহলে আমি তার জান নিয়ে নেব। এটি শুনে ম্যাগানও খুব রেগে যায়। ম্যাগানের জন্য সেই প্রতিবেশী একটি বিপদ হয়ে উঠেছে যার কুকুরকে সে মেরেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ম্যাগান প্রতিবেশীর বাড়ির কাছে যায় এবং সেখানে তার কুকুরের আওয়াজ করতে শুরু করে। প্রতিবেশী তার কুকুরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে এবং সেই আওয়াজের কাছে পৌঁছায়। সে জানতে পারে যে আওয়াজ তার ডগ নয় বরং ম্যাগান করছে এবং এখানে ম্যাগান প্রতিবেশীকেও খুব নির্মমভাবে মেরে ফেলে এবং সে মাটিতে পড়া রক্ত সাফ করে, কোনো প্রমাণ রাখে না। পরের দিন পুলিশ আবার জেমার বাড়ি আসে। জেমা মনে করে যে সে আবার কুকুর সম্পর্কেও জিজ্ঞাসা করতে এসেছে, কিন্তু এবার সে কুকুর সম্পর্কে নয় বরং প্রতিবেশীর খুন সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছে। এখন পুলিশ জেমাকে সন্দেহ করতে শুরু করে। জেমাও বিভ্রান্ত হয় যে প্রথমে স্কুলে সেই ছেলে যে ম্যাগানকে জঙ্গলে নিয়ে গিয়েছিল সে মারা গেছে এবং এখন হঠাৎ প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এইসব দেখে জেমা ম্যাগানকে সন্দেহ করতে শুরু করে। তাই জেমা গিয়ে ম্যাগানের শরীরে লাগানো ক্যামেরা থেকে সেই দিনের ফুটেজ দেখতে শুরু করে যেদিন জেমা ম্যাগানকে তার সাথে স্কুল নিয়ে গিয়েছিল। জেমা একটি রেকর্ডিং প্লে করে যাতে ব্র্যান্ডন উপস্থিত ছিল, কিন্তু রেকর্ডিং সম্পূর্ণ দেখার আগেই বন্ধ হয়ে যায় এবং ভিডিও বন্ধ হতেই সেই দিনের সব ফাইল অটোমেটিক করাপ্ট হয়ে যায়। এটি দেখে জেমা চিন্তিত হয় যে হঠাৎ এসব কিভাবে হলো। তখনই ম্যাগান সেখানে আসে।
ম্যাগানকে দেখতেই জেমা বুঝে যায় যে এসব তারই কাজ, এবং এখানে ম্যাগান নিজে জেমাকে বলে দেয় যে আমি প্রতিবেশী এবং সেই ছেলেকে মেরেছি। এটি শুনতেই জেমা তাকে টার্ন অফ হওয়ার জন্য বলে, কিন্তু ম্যাগান টার্ন অফ হওয়া অস্বীকার করে। এর আগে যে ম্যাগান কিছু করে, জেমা তাকে একটি পেন দেখায়, আর যেই ম্যাগানের মনোযোগ পেনের দিকে যায়, জেমা চালাকি করে তাকে টার্ন অফ করে নেয়। এরপর জেমা শীঘ্রই ম্যাগানে টেপ লাগিয়ে তাকে প্যাক করে দেয় এবং গাড়িতে বসে দ্রুত তাকে কোম্পানিতে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এই কথায় ক্যাডি রেগে গিয়েছিল। তার বেস্ট ফ্রেন্ডকে হারানোর কারণে সে জেমার উপর চিৎকার করতে শুরু করে। অফিস পৌঁছানোর পর জেমা টেস এবং কোলকে ম্যাগানের খুনের সম্পর্কে বলে, কিন্তু এই দুজন এই কথায় বিশ্বাস করে না যে ম্যাগান খুন করতে পারে। এখন এই সবাই খুব চিন্তিত, কারণ ঠিক একদিন পর ম্যাগানের লঞ্চ হওয়ার ছিল। অন্যদিকে শিশুরা ম্যাগানের লঞ্চের জন্য অপেক্ষা করছে। এখন কোম্পানিতে ক্যাডি খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, তাই জেমা তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করে। তখন জেমার কাছে টেসের কল আসে। টেস জেমাকে জিজ্ঞাসা করে যে আমাদের ম্যাগানকে কি করতে হবে। তখন জেমা বলে যে যাই হোক না কেন ম্যাগানকে লঞ্চ করা বন্ধ করতে হবে। এই কল আসলে ম্যাগান নিজে করেছে। এখন সে নিজেকে এতটাই আপডেট করেছে যে সে ছোঁয়া ছাড়াই কারো ফোন নিয়ন্ত্রণ করতে পারে। কিছুক্ষণ পর টেসের নজর তার ফোনে পড়ে। সে দেখে যে কেউ তার ফোন থেকে জেমার সাথে কথা বলেছে। সে একথা কোলকে জিজ্ঞাসা করে, কি তুমি আমার ফোনে জেমার সাথে কথা বলেছো? কোল তাকে বলে না। এবং এখন এই দুজন সন্দেহে পড়ে যে এসব কি ম্যাগানের কাজ নয় তো। এই জন্য এই লোকেরা ম্যাগানের সিকিউরিটি সিস্টেম চেক করতে শুরু করে, এবং এখানে তারা জানতে পারে যে ম্যাগানের সিস্টেমে পরিবর্তন হয়েছে, যার সুবিধা নিয়ে সে অনেক অবৈধ কাজ করেছে। এখন যেই এই লোকেরা ম্যাগানের সব সিস্টেম রিসেট করতে শুরু করে, তখনই হঠাৎ তাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়, আর এই লোকেরা বুঝে যায় যে এই কাজ ম্যাগান করেছে। এখন এখানে কোল ম্যাগানকে চিরকালের জন্য ধ্বংস করার জন্য তার মধ্যে লাগানো ওয়্যাস খুলতে শুরু করে। তখনই হঠাৎ ম্যাগান তাকে ধরে নেয় এবং সে কোলের গলায় ওয়্যার দিয়ে তাকে মারার জন্য ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু টেস শীঘ্রই ওয়্যার কেটে সেই লোকটিকে বাঁচিয়ে নেয়। বাইরে বেরোনোর সময় পথে ম্যাগান ডেভিডকে দেখতে পায়। ডেভিডকে দেখতেই ম্যাগান একটি লোহার রড তুলে নেয় এবং তার পিছনে দৌড়াতে শুরু করে। তখন সেখান থেকে লিফটে ডেভিডের সেই অ্যাসিস্ট্যান্টও ছিল, যে কোম্পানির ফাইলস চুরি করে অন্য কোম্পানিকে বিক্রি করত। এখন এখানে প্রথমে ম্যাগান ডেভিডকে মারে এবং তারপর সেই অ্যাসিস্ট্যান্টকেও খুব নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে কোম্পানি থেকে বাইরে বেরিয়ে আসে। সেখানে বাইরে দাঁড়ানো একটি খুব বিলাসবহুল গাড়িকে সে হ্যাক করে নেয় এবং তাতে বসে জেমার সাথে তার হিসাব পুরো করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জেমা কেরিকে ঘুম পাড়িয়ে তার রুমে যাচ্ছে যে তখন জেমা পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। যখন সে পিয়ানোর কাছে গিয়ে দেখে, তখন ভয়ে তার শ্বাস গলায় আটকে যায়, কারণ সেই পিয়ানো আর কেউ নয় বরং ম্যাগান বাজাচ্ছে। ম্যাগান জেমাকে বলে যে তুমি আমাকে তৈরিতে দিনরাত পরিশ্রম করেছো, আর আজ তুমি আমাকে বন্ধ করতে যাচ্ছ। জেমা ম্যাগানকে বলে যে আমি তোমাকে বন্ধ করতে চাইনি, কিন্তু তুমি আমাকে এমন করতে বাধ্য করেছো, কারণ তুমি এখন একজন খুনি হয়ে গেছো। ম্যাগান বলে যে আমি এই সব কিছু কেডিকে বাঁচানোর জন্য করেছি। আর এখানে কথায় কথায় জেমা তাকে আবার সেই পিন দেখিয়ে ম্যাগানকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এবার ম্যাগান তার জালে পড়ে না এবং সে জেমার গলা ধরে টেবিলে ফেলে। এখন এখানে জেমা তার জান বাঁচানোর জন্য কাছে পড়ে থাকা পানির গ্লাস দিয়ে ম্যাগানের মাথায় আঘাত করে, যার ফলে ম্যাগানের পুরো শরীরে শর্ট সার্কিট হতে শুরু করে এবং ম্যাগান খুব অদ্ভুত ভয়ঙ্করভাবে জেমার পিছু করতে শুরু করে। আর এখানে জেমা নিজের বাঁচানোর জন্য একটি বড় চেন স তুলে নেয় এবং ম্যাগানে আঘাত করে। তাতে ম্যাগানের বেশি কিছু খারাপ হয় না, শুধু ম্যাগানের কিছু চুল ছিঁড়ে যায় এবং তার মুখে একটি বড় কাট লাগে, এবং এটি দেখে এখন ম্যাগান আরও বেশি রাগান্বিত হয়। এখন ম্যাগান খুব ভয়ঙ্কর দেখতে লাগে এবং সে ধীরে ধীরে জেমার দিকে অগ্রসর হতে শুরু করে। জেমার চিৎকারের আওয়াজ শুনে কেডিও সেখানে পৌঁছে যায় এবং সেও ম্যাগানের ভয়ঙ্কর রূপ দেখে নেয়। ম্যাগান তাকে জেমার বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করে যে আমাদের মিলে জেমাকে মারতে হবে, কিন্তু কেডি এখন তার ভুল বুঝতে পেরেছে। সে ম্যাগানের কথায় আসে না। এটি দেখে ম্যাগান বলে, ঠিক আছে, যদি তুমি আমার সাথে না দিতে চাও তাহলে আমি একাই জেমাকে মারতে পারি। এটি বলে সে জেমার দিকে অগ্রসর হতে শুরু করে, কিন্তু এখানে পিছন থেকে কেডি বুদ্ধি করে সেই বড় রোবটের গ্লাভস পরে নেয়, যা জেমা কলেজের দিনগুলিতে তৈরি করেছিল। কেডি গ্লাভসের সাহায্যে সেই বড় রোবটের মাধ্যমে ম্যাগানকে ধরে নেয়। সে প্রথমে ম্যাগানকে মাটিতে ফেলে এবং তারপর তাকে দুটি টুকরোই ছিঁড়ে দেয়, কিন্তু এরপরেও ম্যাগান থামে না এবং এখন সে কেডিকেও মারার জন্য অগ্রসর হয়। কিন্তু তখন পিছন থেকে জেমা ম্যাগানে আক্রমণ করে। সে তাকে নিচে ফেলে তার মাথার সব অংশ ভেঙে তার ব্রেইন চিপ বের করার চেষ্টা করে, কিন্তু তখন ম্যাগান জেমার গলা চেপে ধরে। এখন এর আগে যে ম্যাগান জেমার গলা চেপে তাকে মেরে ফেলে, তখন কেডি একটি স্ক্রু ড্রাইভার তুলে নেয় এবং ম্যাগানের মাথায় লাগানো ব্রেইন চিপ ধ্বংস করে দেয়, যার ফলে অবশেষে ম্যাগান বন্ধ হয়ে যায়। ম্যাগানকে ধ্বংস করার পর জেমা এবং কেডি বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে টেস এবং কোল পুলিশের সাথে দাঁড়িয়ে আছে, আর জেমা এবং কেডি তাদের দুজনের সাথে চলে যায়। মুভির শেষে আমাদের দেখানো হয় যে ম্যাগান আগেই তার নিজেকে জেমার বাড়িতে লাগানো এআই সিস্টেমে আপলোড করে রেখেছিল। এরই সাথেই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা এই সিনেমার দ্বিতীয় অংশ দেখতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন।